আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم: تحروا ليلة القدر في شهر رمضان في 10 الأواخر. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সে আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল ইজ্জত দয়াবান দয়াকরি আমাদেরকে ভালোবেসে মসজিদে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে আসতে পেরেছি, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক রাসূলের প্রতি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আপনাদের শুধুমাত্র আজকে রমজানুল মুবারকের শেষ জুমা, অনেক কিছু বলার রয়েছে, এই জন্যই আমি দাঁড়িয়েছি আপনাদের এখানে আজকে খুতবা দিতে। নইলে হয়তোবা ফজর থেকে নিয়ে বিছানায় ছিলাম। আপনাদের কাছে দোয়া পাচ্ছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে, বিশেষ করে আমাকে, সুস্থতার সাথে খুতবাটা শেষ পর্যন্ত পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, কোরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরার নাম হচ্ছে কদর। আর আমরা যে মাসে অবস্থান করছি সে মাস হচ্ছে লাইলাতুল মুবারকার মাস, রমজানুল মুবারকের মাস। এই রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন।
আর এই রমজানুল মুবারকের শেষ 10 দিনের ভিতরেই আল্লাহ তাআলা একটা রজনী দিয়েছেন, একটা রাত দিয়েছেন, যে রাতের নাম হচ্ছে কদর। লাইলাতুল কদর অর্থ হচ্ছে ভাগ্য পরিবর্তন, ভাগ্য নির্ধারণের একটি রাত। যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। মানুষ কি খাবে, কি পরবে, কোথায় থাকবে, কোথায় যাবে, এটাকে আমরা নিজেরা ফয়সালা করি নাকি মানুষ আল্লাহ তাআলা করেন? আমরা অনেক সময় খামখেয়ালিপনা করতে শুনি অনেক মানুষকে খামখেয়ালিপনা করতে শুনি। হর হামেশাই যখন তখন তোমার চাকরি খেয়ে নিব, হর হামেশাই তোমাকে এখান থেকে ট্রান্সফার করে দেব, হর হামেশাই তোমার জীবন হুমকির মুখে ফেলে দেব। আমরা অনেক সময় এই খামখেয়ালিপনাগুলো করতে শুনি, মানুষকে বলতে শুনি। কিন্তু আসলে কি আমাদের কারোর কোনো কিছু করার ক্ষমতা আছে? নাই। একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন যে আসলে আমি কোথায় কি করব, আপনি কোথায় কি করবেন, সমস্ত পৃথিবীর মানুষ কখন কোথায় কিভাবে কি করবেন আর কি খাবেন। এমনও হতে পারে আল্লাহ তাআলা জানেন সন্ধ্যাবেলা সারাদিন বাজার করলাম, সন্ধ্যাবেলা বিরিয়ানি পাক করে খাবার জন্য, কিন্তু আমার কপালে আমার নসিব আল্লাহ তাআলা রেখেছেন যে সন্ধ্যাবেলা তোমার কি চলবে না, বিরিয়ানি চলবে না, সন্ধ্যাবেলায় তোমাকে স্যালাইনের পানি খেতে হবে। হতে পারে না? এমন একটা অসুখ আল্লাহ তাআলা ডায়রিয়া দিয়ে দিতে পারেন, সন্ধ্যাবেলা বিকালবেলা আপনি বিরিয়ানিতে দূরের কথা চোখের সামনে ঘুরবে, আপনার বউ, আপনার মা, আপনার সন্তান, আব্বু খাও, ওগো প্রাণের স্বামী খেয়ে নাও, আব্বা আম্মা বলবে বাবা খেয়ে নাও, কিন্তু আমার শরীর, আপনার শরীর তখন কোলাবে না, খাওয়ার জন্য কোনো উপযুক্ততা থাকবে না। তখন আমার জন্য আপনার জন্য একটাই ঔষধ, সেটা হচ্ছে কি? স্যালাইন পানি। এই জন্য আল্লাহ তাআলা ভালো জানেন। রমজানুল মুবারক আমরা শেষ করতে চলেছি, একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা আসলে জানি না, এখনও জানতে পারলাম না, আর পারবো না পৃথিবীতে বেঁচে থাকাকালীন, যে আমার রোজা, আমার তারাবি, আমার ইবাদত, আমার কথাবার্তা আল্লাহ তাআলার কাছে কবুল হলো কি না। আমরা কি কেউ জানি? কেউ জানি না। সম্মানিত উপস্থিতি, কোরআন বলছেন রমজানুল মুবারকের শেষ দশকের আমাদের আমলের পরিধি কেমন হবে, কি কি করব, আমাদের জন্য করণীয় কাজগুলো কি, এগুলো আল্লাহ তাআলা নিজেই বাতলিয়ে দিয়েছেন। কিন্তু আমরা মানুষ, আমরা বুঝতে অক্ষম। আমরা মানুষ, আমরা কোরআন থেকে অনেকটা দূরে। আমরা মানুষ, আমরা রাসূলের হাদিস থেকে অনেকটা দূরে। নিজের মনে যখন যা আসছে বের করে ফেলছি মুখের ভিতর থেকে। কি হচ্ছে, কি বলছি, এটা আমরা বিশ্বাস করতে পারি না, জানিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদরে, বরকতপূর্ণ একটি রাত্রে, ভাগ্য নির্ধারণকারী, ভাগ্য নির্ধারণকারী একটি রজনীতে। আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন। এরপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী, হে আমার বন্ধু, হে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? ভাগ্য নির্ধারণকারী রজনীটা কি? আপনি কি জানেন? প্রশ্ন করছেন। আবার আল্লাহ তাআলা নিজে উত্তর দিচ্ছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনী, ভাগ্য নির্ধারণকারী রাত্রি হচ্ছে 1000 মাসের থেকেও, 1000 মাসের সমান বলা হয়েছে নাকি 1000 মাসের থেকেও উত্তম বেশি বলা হয়েছে?
একটা স্বাভাবিক গতিতে বছরের লাইলাতুল কদর বাদ দিয়ে বছরের অন্যান্য যে কোনো দিন, যে কোনো মাস, 1000 মাস একজন ব্যক্তি ইবাদত করল, হাজার মাস ইবাদত করল, আর একজন ব্যক্তি লাইলাতুল কদরে এক রাত্রিতে ইবাদত করল। কোরআনের এই মানদণ্ডে, এই আয়াতের সামনে রেখে আমরা নিঃসন্দেহে বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি, তার আমলটাই আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করেছেন। তাই তো, কারণ আল্লাহ নিজেই বলেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলো, কিন্তু তারটা গ্রহণযোগ্যতা কম পাবে, তার থেকেও বেশি গুণে, অধিক গুণে মর্যাদাপূর্ণ হবে ওই ব্যক্তির ইবাদত যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করেছেন। এখন আমরা জানি যে আসলে কিভাবে, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন, মানুষ মানুষেরটা জানে, আমি আপনারটা জানি না, আপনি আমারটা জানেন না, যে আসলে লাইলাতুল কদরটা আমরা কতটুকু অন্বেষণ করতে পেরেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফি শাহরি রমাদান ফি আওয়াখির মিনাল আশরি, রমজান মাসের শেষ দশকে তোমরা অধিক হারে বেশি বেশি করে লাইলাতুল কদর অন্বেষণ করো, খুঁজো। নদীতে মাছ ধরে অভ্যস্ত কারা, তারা জানি যে হাত দিয়ে যখন নদীর ভিতরে, পানির ভিতরে ডুব দিয়ে বা হাতগুলোকে ভরে দিয়ে মাথাটাকে উপরে রেখে পানির নিচে হাত ভরে দিয়ে আমরা কি করি, মাছ ধরি, অন্ধের মতো খুঁজি। আমরা জানি না যে মাছ পাবো কি পাবো না, কেউ পাই, কেউ আবার সারা রাত খুঁজে 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 কি করে, ঘুরে আসে। লাইলাতুল কদর ঠিক সেই রকম, আপনি কেউ পেয়ে যাচ্ছেন, কেউ আবার পাবে না। এই জন্য নির্ধারিত করা যাবে না যে লাইলাতুল কদর আসলে 27 কিংবা 23 কিংবা 25 কিংবা 21 কিংবা 29, নির্ধারিত করা যাবে না। আর আমরা এটাও বলতে পারবো না যে লাইলাতুল কদর একটা রাত্রেই, লাইলাতুল কদর একটা রাত্রেই হবে, এটা আমরা বলতে পারি না। কারণ যদি এটা বলি তো দেখেন, আজকে বর্তমান বাংলাদেশে দিন দুপুরবেলা, কিন্তু আমেরিকাতে কি রাত। যদি আমেরিকাতে লাইলাতুল কদর আজকে হয় তাহলে আমরা পাবো? আমরা পাবো না। যখন বাংলাদেশে দিন হচ্ছে, অন্যান্য দেশে রাত হচ্ছে, যখন অন্যান্য দেশে দিন হচ্ছে তখন বাংলাদেশে রাত হচ্ছে। অনেক মানুষ, অনেক প্রশ্ন, লাইলাতুল কদর যদি বেজোড় রাত্রিতে হয় তাহলে অন্যান্য দেশে বেজোড় হচ্ছে, বাংলাদেশে জোড় হচ্ছে, কারণ সৌদি আরবের পরে একদিন পরে আমরা রোজা ধরছি। কিভাবে আমরা লাইলাতুল কদর পাবো? আমরা মনে হয় পাবো না। এ বলে অনেকে হতাশ হয়ে কি করে, লাইলাতুল কদর অন্বেষণ করা ছেড়ে দেয়। কিন্তু আসলে এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর জমিনটা, 7 আসমান আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠোয়। ঠিক সেই রকম যেমন আমার আপনার হাতের মুঠোয়, হাতের উপরে, হাতের তলাতে 2, 4, 5, 6টা সরিষার দানা। হাতের মুঠোয়, হাতের তলাতে যদি আপনি 5টা 7টা সরিষার দানা হাতে নেন, আপনার কি এই দানাগুলো কন্ট্রোল করতে, দানাগুলোকে ধরে রাখতে বা ফেলে দিতে, এক কথায় পুরো কন্ট্রোল করতে কি আপনার আমার কোনো অসুবিধা হবে? কেন হবে না? কারণ এটা আমার সাধ্যের ভিতরে, আমি এটা পারি, আপনি এটা পারেন। সারা পৃথিবী, 7 আসমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার হাতে যেরকম সরিষার দানা, আল্লাহ তাআলার কাছে সারা পৃথিবীটা ঠিক এরকম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক ফেরেশতা নাজিল করা হয়। অনেক অনেক ফেরেশতা পৃথিবীতে আসেন। আর রূহ, সাথে সাথে রূহ পর্যন্ত আসে,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নেমে আসেন। যদি হয় হাতের মুঠোয় আল্লাহ তাআলার সারা পৃথিবী, আসমান, সাত আসমান সব কিছু, আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা, গণনা করা যাবে? অগণিত ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অর্ডার দেবেন যে সারা পৃথিবীটাকে তোমরা ঘিরে রাখো। এখন আমেরিকাতে লাইলাতুল কদর হোক, আর বাংলাদেশে হোক, আর বিশ্বের অন্যান্য কোনো দেশে হোক না কেন, আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে যে কোনো সময় আমার আপনার ভাগ্যে লাইলাতুল কদর নসিব করাতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে পারেন। এই জন্য আমাকে করতে হবে কি, মূল থিওরি কোরআন এবং হাদিস যেটা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করতে থাকো, খুঁজতে থাকো। আমরা খুঁজতে থাকবো, আমরা চেষ্টা করতে থাকবো, আমরা কাজ করে যাব, কিন্তু দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ আমাকে দেবেন, আল্লাহ আমাকে আপনাকে দেবেন, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। বিখ্যাত হাদিস আপনারা অনেকবার শুনেছেন আমার মুখ থেকে, অনেক আলেমের উলামা ইকরামদের মুখ থেকে, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ তাআলা প্রত্যেকটা রাত্রিতে নিজে তিনি আরশে আজিমে বসে বসে থাকেন, নিজের হাতটা বাড়িয়ে দিয়ে থাকেন, ও আমার বান্দারা, দিনের বেলায় যারা পাপ করেছো আসো, দিনের বেলায় যারা অপরাধ করেছো আসো। এখন ওই দিনের বেলা বলতে কি বাংলাদেশের দিন বোঝানো হয়েছে নাকি আমেরিকার দিন বোঝানো হয়েছে? বলা হয়েছে কিছু? বলা হয় না। অতএব সারা পৃথিবীর সমস্ত মানুষ দিনের বেলায় যত পাপ করেছে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য রাত্রিবেলায় নিজের হাত প্রসারিত করে তিনি ডাকতে আছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইন্নাল্লাহ তাআলা ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউন লাইল। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা দিন দিনের বেলায় তিনি হাতটাকে প্রসারিত করে আছেন আর বলেন, ও আমার বান্দারা, যারা রাত্রিবেলায় পাপ করেছো তারা আসো, আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য ক্ষমা পাওয়ার, মাপ পাওয়ার, ইস্তেগফার পাওয়ার, ক্ষমা প্রার্থনা করার কোনো সময় নির্ধারিত নেই। হর হামেশা আল্লাহ তাআলাকে আমরা ডাকতে পারি। আল্লাহ তাআলার তন্দ্রা নেই, ঘুম নেই, খাবার নাই। যখন আপনি ডাকবেন আল্লাহ তাআলা সাড়া দিবেন। আল্লাহ তার সার্বক্ষণিক আমার জন্য, আপনাকে, আমাকে ক্ষমা করার জন্য বসে রয়েছেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে। এটা গুরুত্ব, অনেক অনেক গুরুত্ব। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলা হয়? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটা রাত। হাজার মাসের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ ইবাদতের একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফিহা বিইজনি রাব্বিহিম। ফেরেশতারা কিভাবে আসেন? আল্লাহ তাআলার নির্দেশে আসেন। আল্লাহ তাআলা যখন হুকুম দেন যাও, ফেরেশতারা ঠিক চলে আসেন। মিন কুল্লি আমর, কি নিয়ে আসেন ফেরেশতারা? আমার আপনার সার্বিক জিনিসগুলো সব কিছু নিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে ফেরেশতাদেরকে নাজিল করেন, অবতীর্ণ করেন। সেখানে আমার ঘুম, আমার রিজিক, আমার থাকার জায়গা, আমার জীবন, আমার মরণ, আমার ভাগ্য, আমার তাকদীর সব কিছু সেখানে রয়েছে। ফেরেশতারা সেখানে আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে সেগুলো নিয়ে আসেন। মিন কুল্লি আমর। কতক্ষণ পর্যন্ত থাকেন? সালামুন। সেই রাত্রিটা হয় অত্যন্ত শান্তিপূর্ণ, আরামদায়ক। সেখানে কোনো ধরনের কষ্ট, ক্লেশ, কোনো ধরনের বিপদ আপদ থাকে না। অত্যন্ত আরামদায়ক একটি রাত, একটি রজনী হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এটা থেকে যায় ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত। ফজরের আজান যখন হয়ে গেল, ফেরেশতারা চলে গেল। ফজরের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আপনার জন্য এই রাত্রিকাল,
এই রাত্রিকে মহিমান্বিত করে রাখেন, বরকতপূর্ণ করে রাখেন, কল্যাণময় করে রাখেন। আল্লাহর অথর ভালোবাসা দিয়ে, আল্লাহর বিশাল মহিমা দিয়ে, করুণা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা দিয়ে, রহমত দিয়ে, কল্যাণ দিয়ে আল্লাহ তাআলা ঘিরে রাখেন সারাটা রাত পর্যন্ত, ফজর আগ পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন যদি সারা রাত আমি ঘুমাই, তাহলে কি লাইলাতুল কদর আমি পাবো, পেতে পারি, আশা করা যায়? আমি ঘুমালাম, সারা রাত ঘুমালাম, তাহলে কিন্তু লাইলাতুল কদর আমি পেতে পারি না, আশাই করা যায় না। সম্মানিত প্রিয় মুসল্লিন ইকরাম, কদর আমাদেরকে মর্যাদা দিতে হবে, বুঝতে হবে। কারণ এতগুলো মানুষের ভিতরে 84 বছর বাঁচার মতো মানুষ কয়জন আছে? হাতে গোনা 2-4টা, এর থেকে বেশি কি আজ পাওয়া যাবে? আমাদের এই পাড়ার ভিতরে সবচাইতে বৃদ্ধ মানুষ আমার মনে হয় রমজান নানা, মানে 100 বছর পেরিয়ে গেছে, সবচাইতে বৃদ্ধ মানুষ। তো এই ধরনের 80 পেরিয়ে গিয়েছেন, 90 চলে গিয়েছেন, 100 পেরিয়ে গিয়েছেন, এরকম 2-1টা মানুষ, এর থেকে আর কিন্তু বেশি নেই, আর বেশি নেই। তাহলে একটা রাত অল্প কিছুক্ষণ আমল করে যদি 84 বছরের ইবাদত চলে আসে, তাহলে এর থেকে আর বেশি কিছু পাওয়ার আমাদের কপালে আছে? 10 বছর যদি আপনি জিন্দেগি পান, আল্লাহ দেখ 10 বছরের ভিতরে 10টা লাইলাতুল কদর আমার আপনার কপালে জুটে গেল, তাহলে 84 বছরকে, 1000 মাসকে আপনি 10 দিয়ে গুণ দেন, যত বছর হবে, যত মাস হবে, তত পরিমাণের ইবাদতের সওয়াব আমার আপনার আমল নামেই জমা করে দেবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম লাইলাতুল কদর আমাদেরকে পেতে হবে, পাওয়ার জন্য কষ্ট করতে হবে। আমাদের 2টি রাত চলে গেছে, আর কটা রাত বাকি আছে? আর 3টা বাকি আছে। যারা আমরা অবহেলা করে, অলসতা করে এই 2টি রাত কাটিয়েছি, আমরা চেষ্টা করব আগামী 3টা রাত যেন অবহেলা, অলসতা না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, প্রত্যেককেই কোরআনের সাথে এবং আল্লাহর ইবাদতের সাথে এই 3টা রাত পার করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমরা সকলে বলি আমিন।